কুটিলা এখন ঘরে ঘরে পাওয়া যায়, কি যায় না? লোকের ভালো দেখে লোককে সহ্য করতে পারবেন, আরো যদি একটু ভালো দেখে কি তাই তো দেখেন খুব প্রকৃতির মানুষের ব্যাপার। এখন এই কুটিলা বাড়ি থেকে যে উলুধ্বনি শব্দ পেয়েছে মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই বউ আবার কোনো কাণ্ড ঘটে গেছে। দেখে আসি, তাড়াতাড়ি করে লম্পে ঝম্পে বাড়ি ঢুকেছে। বাড়ি ঢুকে দেখতে সবার মাথায় একটা করে ডালা নিয়ে সুন্দর করে সেটি গুজে দাঁড়িয়ে আছে। জটিলা ছিল পাশে দাঁড়িয়ে হাতটা ধরে আমার দিকে ডাকে, শুধু বয়সটাই হচ্ছে, বুঝেছ? বুদ্ধির কোনো পরিবর্তন হয় না, শুধু বয়সটাই হচ্ছে, কোনো বুদ্ধি নেই। শোন, তোর বৌদি যাচ্ছে দাদার মঙ্গল কামনা করতে, মানে সূর্য পূজা দিতে। তুই আর কি বুঝবি বল? 2 দিনের মধ্যে স্বামীকে খেয়ে আমার ঘর এসে বসে আছিস। স্বামী সেবা তুই কি বুঝবি বল? স্বামী সেবা তুই বুঝবি না। আমার স্বামী সেবা কেমন জানেন? শুনবেন, আপনারা তো স্বামী সেবা করেন। স্বামী সেবা কাকে বলে শুনে নিন। শূর্পণখা দিদির বিবাহ হয়েছিল রাবণের বোন, রাক্ষস বংশীয় শূর্পণখা। এখন ফুলসজ্জা রাত যেদিন, সেদিন বান্ধবীরা সবাই মিলে মাঝখানে বসিয়ে নতুন বউকে রসিকতা করছে, মানে না বাবা? বান্ধবীরা বসে একটু হাসি ঠাট্টা হয়। এখন বান্ধবীরা বলছে বলি কি, আজ তো ফুলসজ্জা, এই তোর প্রথম বিয়ে, কিছু বুঝিস না, ভালো করে শিখিয়ে দিস। শুনে না, স্বামী যখন আসবে স্বামীকে ভালো করে সেবা করিস, কেমন? সে কথাটা শুনে রেখেছিলাম। যেই নামা স্বামী ভিতরে ঢুকেছে আর ওই শূর্পণখা রাক্ষস মূর্তি ধারণ করে স্বামীকে 2 হাত দিয়ে ধরে ঠক করে দিয়ে খেয়ে ওই যে বলেছে সেবা করিস, ও ভেবেছে মানে দিয়ে ফেলতে হবে, আর যে ঢুকেছে ধরে নিয়ে গিলে খেয়ে নিয়েছে। এই হচ্ছে স্বামী সেবা। হ্যাঁ, তুই আর কি বুঝবি বল? একটা কথাও বলবি না। আমার বৌমা যাচ্ছে ছেলের মঙ্গলের জন্য। কুটিরা চিন্তা করছে আমার মাকে ভালো মতোই বশ করেছে, মাকে কোনো প্রকারে আমি আর ফেরাতে পারবো না। কিন্তু আমার নাম কুটিরা, ওরা যাচ্ছে যাক, কিন্তু আমি ওদের সঙ্গে যাব। সবাই এত সুন্দর সেজে গুজে যাচ্ছিস, শোন না, তোদের সঙ্গে যাইব দেখব পূজার হরিবল হরিবল। এবার সঙ্গে যাচ্ছে কুটিলা, এখন উপায় কি? আচ্ছা, সবকিছু আনতে হবে তো, চলে আসুন। এখন পথে যেতে যেতে হচ্ছে কি মা, ওই যে নরদিনীর সঙ্গে আছে তাকে তো বিদায় দিতে হবে, না হলে গোবিন্দ দর্শনে যাবো কি করে? তাই বলছি, বসরা মাথায় করে নিয়ে যখন যাচ্ছে ওই সুন্দর ফুলের বনের ভিতর দিয়ে, এমন সময় নরদিনী বলছে, আই বউ, এহান সুন্দর বন কমুনা হেরা, এহান সুন্দর বন কমুনা হেরা, এহান সুন্দর বন, এহান সুন্দর বন কমুনা হেরা। শুনি নাই কহে মৃদু ভাষ, শুনি নাই কহে মৃদু ভাষ, শুনি নাই কহে মৃদু ভাষ, শুনি নাই কহে মৃদু ভাষ। শ্রীমতী রাধারানীকে বলছে, এই বউ, এত সুন্দর বন তো আগে কখনো দেখিনি, ঠিক বলতে এত সুন্দর বন দেখে বলছে, এত সুন্দর বন কে নির্মাণ করলো রে? বল না বউ। রাধারানী বলছে, শুনবে নরদিনী, বলদেব আশ্রয় হে কহিবার নাই কথা, বলদেব আশ্রয় হে কহিবার নাই কথা, বলদেব
টিলা কয় কেমন চরিত্র দুনিয়া দুনিয়া টিলা কয় কেমন চরিত্র। শ্রীমতী রাধারানী বলছে এই বনে যে বাস করে তার নাম হচ্ছে বলদেব। আর যেই বলেছে বলদেব, কুটিলা বলছে তাহলে তার সবার চরিত্রটা কেমন নরক একটু বল শুনি না। কুটিলা কয় কেমন চরিত্র হয় দুনিয়া কুটিলা কয় কেমন চরিত্র হয়। কেমনই মূরতি ধরে তার কেমনে মূরতি ধরে তার। রাই কহে সেই দেবে হৃদয়ে পৌঁছাবে যাবে, রাই কহে সেই দেবে হৃদয়ে পৌঁছাবে যাবে। অজ্ঞানে মূরছিয়া তার অজ্ঞানে মূরছিয়া অজ্ঞানে মূরছিয়া বলতে জানো নরদিনী এই মনে এক দেবতা থাকে তার নাম বলদেব। সেই বলদেবের চরণে নিজেকে সঁপে দিতে হয়, তা না হলে তার অঙ্গবন্ধ যদি একবার তোমার এই অঙ্গবন্ধ যদি প্রাণ নাসিকায় যায়, একবার যদি সে জানতে পারে যে বাল্য বিধবা এই পথ দিয়ে যাচ্ছে আর সে যদি নিজেকে সঁপে না দেয় তাহলে কিন্তু বেঘরে প্রাণ হারাতে হবে। কুটিলা বলছে আমি হলাম সতী রমণী, পরপুরুষের কাছে নিজেকে সঁপে দেব? আমি তোদের সঙ্গে যাব না, তোরা যা, আমি ঘরে যাব। কিন্তু আমি যে আসবার সময় এসেছিলাম কিন্তু যাওয়ার পর তো ভুলে গেছি, আমাকে পথ দেখাবো, আমি কোন পথে ঘরে যাব। যেই না বলেছে সতীরা বলছে এই রাধে তুই হলি আশ্রয় তত্ত্ব, তোর নরদিনীকে পথ দেখা, কোন পথে সে ঘরে যাবে। এবার রাধারানী আমার কি করলেন, শ্রীমতী রাধারানী কুটিলাকে বিদায় দিলেন। বিদায় দিয়ে সখীগণকে সঙ্গে করে নিয়ে এবার যাচ্ছি গোবিন্দ দর্শনে, গোবিন্দ সেবায়। চলে আসুন, তুই এখন চলে আসুন। রাস্তা দিন চললেন বনবাসী গোবিন্দ দর্শনে। মাথায় নিন পশরা, মাথায় নিন ভগবান, গোছাতে গোছাতে তারা 5টা লেগে গেল। মাথায় 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 নিন, আসুন আস্তে আস্তে। হ্যাঁ, নাচতে নাচতে
হয়ে গেল